Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution in partnership with Unacademy. আজ আমরা 14th এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স করব। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে রয়েছে। তোমাদেরকে এই প্রসঙ্গটা আমি জানিয়ে রাখবো যে আমি স্ট্যাটিক জিকে এক্সপ্রেস যে সিরিজটি করতাম, ওই সিরিজ 9টার সময় আগে ক্লাস নিতাম, এখন 9:30 PM ক্লাস নেওয়া হবে। তো আমি গতকালকেও নিয়েছি, আজকেও ক্লাস নেব। তো এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। প্রত্যেকে স্ট্যাটিক জিকের জন্য বেসিক্যালি এই সিরিজটা দেখতে পারো, খুবই সাকসেসফুল সিরিজ। আমি এই ক্লাসটা আমি নিজে নিয়ে থাকি। ওকে, 9:30 PM দ্য ওয়ে অফ সলিউশন এই চ্যানেলে, লিংক ডেসক্রিপশনে ছাড়া রইলো, দেখে নিও। আইসিএমআর সম্প্রতি বিপি আচার্যকে নিম্নের কোনটির অ্যাডভাইজার অর্থাৎ উপদেষ্টা হিসাবে নিযুক্ত করেছে? নিম্নের কোনটির উপদেষ্টা বা অ্যাডভাইজার হিসাবে বিপি আচার্যকে নিযুক্ত করেছে? সঠিক উত্তর হবে NARFBR। এটার ফুল ফর্ম আগে আমাদের জানতে হবে, অর্থাৎ ন্যাশনাল অ্যানিমাল রিসোর্স ফ্যাসিলিটি ফর বায়োমেডিক্যাল রিসার্চ। এই যে NARFBR এর অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করেছে আইসিএমআর সম্প্রতি কাকে? বিপি আচার্যকে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো আইসিএমআর এর ফুল ফর্ম কি এবং সদর দপ্তর। আইসিএমআর সম্পর্কে জেনে নাও। আইসিএমআর স্ট্যান্ড ফর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। খুব ইম্পর্টেন্ট কিন্তু আইসিএমআর। আইসিএমআর স্ট্যান্ড ফর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। আইসিএমআর এর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি বা নতুন দিল্লিতে আইসিএমআর এর সদর দপ্তর অবস্থিত। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ আইসিএমআর হ্যাজ অ্যাপয়েন্টেড বিপি আচার্য অ্যাজ দ্য অ্যাডভাইজার অফ দ্য NARFBR। পরবর্তী, ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র দ্বারা সংস্কৃত শেখার অ্যাপ অর্থাৎ সংস্কৃত লার্নিং অ্যাপ যার নাম লিটল গুরু নিম্নের কোন দেশে সম্প্রতি লঞ্চ করা হয়েছে? লিটল গুরু সংস্কৃত শেখার অ্যাপ বা সংস্কৃত লার্নিং অ্যাপ্লিকেশন। সঠিক উত্তর হবে বাংলাদেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সংস্কৃত লার্নিং অ্যাপ উইল বি লঞ্চড ইন বাংলাদেশ। বাংলাদেশে এটি লঞ্চ করা হচ্ছে বাই কাদের দ্বারা? ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার IGCC অফ দ্য হাই কমিশন অফ ইন্ডিয়া। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক লঞ্চ করা হবে বাংলাদেশে এই লিটল গুরু, যেটি হচ্ছে সংস্কৃত লার্নিং অ্যাপ। পরবর্তী, সম্প্রতি প্রয়াত পদ্মশ্রী পুরস্কার প্রাপক 2020-তে ইনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। পদ্ম পুরস্কারের যে লিস্ট বা যে তালিকা তার PDF আমি ডেসক্রিপশনে ছেড়ে রাখবো, তোমরা চাইলে ফ্রি অফ কস্ট ডাউনলোড করতে পারো, এবং আমি চাই প্রত্যেকে পদ্ম বা নোবেল আমি যে কটা পারছি অ্যাড করে দিচ্ছি, ডাউনলোড করে নিও। সম্প্রতি প্রয়াত পদ্মশ্রী পুরস্কার প্রাপক ডক্টর যোগেশ প্রবীণ নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে সাহিত্য ও শিক্ষা। বেসিক্যালি তিনি একজন লেখক বটে। উইকিপিডিয়া দেখলে তোমরা তার বায়োতে লেখক পাবে, এবং তিনি সাহিত্য এবং শিক্ষা ফিল্ডে তিনি এই 2020-তে নোবেল পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? পদ্মশ্রী পেয়েছিলেন এই সাহিত্য ও শিক্ষা ফিল্ডে। নোটেড হিস্টোরিয়ান অ্যান্ড পদ্মশ্রী ডক্টর যোগেশ প্রবীণ পাস্ট অ্যাওয়ে। মূলত এই পয়েন্টটা আমি হাইলাইট করতে চাইছিলাম যে সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে তার কাজের জন্য তিনি 2020 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। আমি ডেসক্রিপশনে লিংক ছেড়ে রাখছি, তোমরা ভিডিও টাইটেল যেটি রয়েছে যে কারেন্ট অ্যাফেয়ার্স 14 মার্চ এপ্রিল, ওর উপরে ক্লিক করলে দেখো ডেসক্রিপশন খুলে যাচ্ছে, ওখানে পরপর একটা বা একটা লিংক রয়েছে, তোমরা ক্লিক করে ওয়েবসাইটে যাবে এবং ডাউনলোড করবে। সম্প্রতি কততম বাফটা বা যেটাকে আমরা বলে থাকি ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার সম্প্রতি কততম প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 74th। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 74th, মনে রাখবে 74তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস। ওকে, ব্রিটিশ একাডেমি ফিল্মস অ্যাওয়ার্ড, ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার, যেটা কিন্তু পপুলারলি নোন অ্যাজ BAFTAs, okay, announced recently. So about British Academy চলচ্চিত্র পুরস্কার, so British Academy of Film and Television Arts কর্তৃক প্রদত্ত বাৎসরিক চলচ্চিত্র পুরস্কার। এটা একটা অ্যানুয়ালি হয়ে থাকে এবং এবছর এর 74তম বর্ষ বা 74তম এই পুরস্কার প্রদান করা হয়েছে। এটার ফুল ফর্ম অনেক সময় জানতে চাই, মনে রাখবে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যাওয়ার্ড, যেটা ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস কর্তৃক অ্যানুয়ালি এটি প্রদান করা হয়ে থাকে। এবছর 74তম। ক্লিয়ার? এবার বলো এই 74 বাফটাস এর সেরা ছবির পুরস্কার পেল কোনটি? বেস্ট ফিল্ম এর পুরস্কার পেল কোনটি? সেরা ছবির পুরস্কার। সঠিক উত্তর হবে
নোম্যাডল্যান্ড, এই নোম্যাডল্যান্ড কিন্তু সবচেয়ে বেশি পুরস্কার জিতিয়ে নিয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো 74th ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস অর বাফেটস 2021 উইনার লিস্ট যদি আমি দেখি, সেক্ষেত্রে আমি কয়েকটা মাত্র দেখিয়েছি। সেরা ছবি নোম্যাডল্যান্ড, আচ্ছা সেরা সিনেমাটোগ্রাফি, বেস্ট সিনেমাটোগ্রাফি এগেইন নোম্যাডল্যান্ড, সেরা অভিনেতা বেস্ট অ্যাক্টর স্যার অ্যান্থনি হপকিন্স দ্য ফাদার মুভিতে, সেরা অভিনেত্রী ফ্রান্সিস ম্যাকডোমান্ড এই নোম্যাডল্যান্ড মুভিতে দেখব, অ্যান্ড সেরা পরিচালক ক্লোয়ে ঝাও নোম্যাডল্যান্ড। সো এই নোম্যাডল্যান্ড সবচেয়ে বেশি কিন্তু এবছরের এই বাফটাস পুরস্কার জিতে নিয়েছে নোম্যাডল্যান্ড। ক্লিয়ার হয়েছে? এবছর 74তম এডিশন ছিল। আচ্ছা এবারে আমাদের হোমওয়ার্ক আসতে হবে। গতদিন বোধহয় নীতি আয়োগ নিয়ে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, যে নীতি আয়োগ যেখান থেকে স্ট্যাটিক জিকেতে গতদিনও আমি এটা করিয়েছি, নীতি আয়োগ এর সিইও হলেন। তো মনে রাখতে হবে যদি কোশ্চেনটা জানতে চাই চেয়ারপারসন কে, তখন অ্যান্সার হবে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হচ্ছেন নীতি আয়োগের চেয়ারপারসন, বারবার বলছি চেয়ারপারসন। আর যদি জানতে চাই চিফ এক্সিকিউটিভ অফিসার প্রধান নির্বাহী কর্মকর্তা, তখন অ্যান্সার হয়ে যাবে অমিতাভ কান্ত। অমিতাভ কান্ত হচ্ছেন নীতি আয়োগের সিইও। 2015 সালে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে আমাদের নীতি আয়োগ গঠিত হয়েছিল। এবং এই যে নীতি এর ফুল ফর্ম অনেক সময় জানতে চাই, এবছরের এনটিপিসি জানতে চেয়েছিল, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ইনস্টিটিউশন ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ হচ্ছে নীতি আয়োগ। আজকের পর্বে কি ব্যাপার, হোমওয়ার্ক যে দিয়েছিলাম, ঠিক আছে আমি পরে রানিং বলে দিচ্ছি, কোথাও বোধহয় সেভ করা হয়নি। তারপর নিম্নের কে সম্প্রতি এআইসিটিই লীলাবতী পুরস্কার 2020 প্রদান করলেন? নিম্নের কে সম্প্রতি এআইসিটিই লীলাবতী পুরস্কার 2020? সঠিক উত্তর হবে ইউনিয়ন এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশঙ্ক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন রমেশ পোখরিয়াল নিশঙ্ক প্রেজেন্টেড, তিনি উপস্থাপন করলেন এআইসিটিই। এখন এআইসিটিই মানে কি? এআইসিটিই স্ট্যান্ড ফর অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। সো এআইসিটিই লীলাবতী অ্যাওয়ার্ড 2020 অন ওমেন এম্পাওয়ারমেন্ট টু দ্য উইনার্স ইন নিউ দিল্লি। ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে এটা নতুন দিল্লিতে রমেশ পোখরিয়াল নিশঙ্ক এই লীলাবতী পুরস্কার প্রেজেন্ট করলেন। নিম্নের কে ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হচ্ছেন? চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন গতদিন আমরা দেখেছি নিউ চিফ জাস্টিস, আজকের পর্বে আমরা দেখব নতুন প্রধান নির্বাচন কমিশনার, নিউ চিফ ইলেকশন কমিশনার, যেটা আমরা এতদিন সুনীল আরোরা পড়তাম, তিনি রিটায়ার্ড হয়েছেন, তাই নতুন ইলেকশন কমিশনারকে কিন্তু নিযুক্ত করলেন। কে করলেন? গভর্নর, মাফ করবে, কে করলেন? প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সো দেখো তাহলে অ্যান্সার হয়ে যাবে সুশীল চন্দ্র, নামটা কখনোই ভুলবে না। সো নিউ ইলেকশন কমিশনার কে? সুশীল চন্দ্র। আচ্ছা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ রামনাথ কোবিন্দ আমাদের বর্তমান প্রেসিডেন্ট। প্রেসিডেট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড সুশীল চন্দ্রা অ্যাজ দ্য চিফ ইলেকশন কমিশনার। চিফ ইলেকশন কমিশনার মানে হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার যিনি, ইন দ্য ইলেকশনস কমিশনস অফ ইন্ডিয়া। এই জায়গাটা মনে রাখতে হবে, হি রিপ্লেস সুনীল আরোরা হু হ্যাজ রিটায়ার্ড। আমি এই জায়গায় বাংলাতেও তোমাদের জন্য দেখিয়ে দিব, তোমরা বাংলাটা একদম সহজে পড়ে নিতে পারো, যে সুনীল আরোরা, আমি আন্ডারলাইন করছি, সুনীল আরোরা মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে অর্থাৎ রিটায়ার্ড হওয়ার পরে নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন সুশীল চন্দ্র। সুশীল চন্দ্র নতুন চিফ ইলেকশন কমিশনার। ক্লিয়ার হয়েছে? বলতে পারবে একটা আর্টিকেলের উপর থেকে কোশ্চেন দিচ্ছি, আর্টিকেল 76 কিসের সঙ্গে সম্পর্কিত? কোন একটা গুরুত্বপূর্ণ প্রেস্টিজিয়াস পদের সঙ্গে সম্পর্কিত আর্টিকেল 76, জানিও, চেষ্টা করতে পারো। আচ্ছা আনএকাডেমি WBPSC তে সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। আলামিন 9 কোড ব্যবহার করলে তুমি 10% ছাড় নিয়ে কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারো। তো WBPSC তেই তোমরা সাবস্ক্রিপশন নিলে বাংলাতে তোমরা ক্লাস করতে পারবে। লেটস ক্র্যাক ইট। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের জন্য 28 তারিখ খুব সম্ভবত ফ্রি ওই যে টেস্ট আসতে চলেছে, এর জন্য একটা বিগ সারপ্রাইজ আসবে ভেরি রিসেন্ট, তো সবাই ওয়েট করো। আচ্ছা আরেকটা আমাকে হোমওয়ার্কের অ্যান্সার দিতে পারো, যখন হোমওয়ার্ক দিলামই আর্টিকেলের উপর থেকে আরেকটা দিই, যে মানি বিলের ডেফিনিশন কত সংখ্যক আর্টিকেলে আমি দেখতে পাবো? অপশন দিচ্ছি, আর্টিকেল 112,
আর্টিকেল 110, আর্টিকেল 76 থাক, এর মধ্যে অপশন পেয়ে যাবে। মানি বিল অর্থাৎ যেটাকে আমরা বলি অর্থ বিল, একদম ইজি দিলাম যাতে সবাই পারে, অর্থ বিল। আর যদি অ্যান্সার তুমি করতে পারো এখান থেকে, যদি অ্যান্সারটা করতে পারো এখান থেকে, তো অ্যাটলিস্ট মেনশন করে দিও আর্টিকেল 112 কিসের সঙ্গে, আর্টিকেল 110 কিসের সঙ্গে, আর্টিকেল 76 কিসের সঙ্গে। এই তিনটাই আজকে তোমাদের হোমওয়ার্ক। চলো, তিনটে একদম ইজি, অনেকবার করিয়েছি, আশা করি পারবে, বিকজ এটা খুবই আসে পরীক্ষাতে। নিম্নের কোন আইআইটি সম্প্রতি ক্রিকেট হ্যাকাথন 2021 সূচনা করেছে? সঠিক উত্তর হবে আইআইটি মাদ্রাজ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আইআইটি স্ট্যান্ড ফর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আইআইটি মাদ্রাজ ইজ নাও ইনভাইটিং রেজিস্ট্রেশন ফর ক্রিকেট হ্যাকাথন 2021। তারা ক্রিকেট হ্যাকাথন করবে বলে রেজিস্ট্রেশন অলরেডি শুরু করছে, স্টুডেন্ট টিচার সবার থেকে রেজিস্ট্রেশন নিচ্ছে। তো ক্রিকেট হ্যাকাথন 2021 সূচনা করছে আইআইটি মাদ্রাজ। নিম্নের কোন ইউনিয়ন টেরিটরি বা স্টেট সম্প্রতি ল্যাব অন হুইলস, গাড়ির ওপরে ল্যাব, এই স্কিম বা এই প্রোগ্রাম লঞ্চ করলো? সঠিক উত্তর হবে দিল্লি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলে আমরা জানবো, ডেপুটি চিফ মিনিস্টার অফ দিল্লি মনীষ সিসোদিয়া ইনগ্রেটেড ল্যাব অন হুইলস প্রোগ্রাম। দিল্লির ডেপুটি চিফ মিনিস্টার মনীষ সিসোদিয়া ল্যাব অন হুইলস প্রোগ্রাম লঞ্চ করলেন, ল্যাব অন হুইলস। পরবর্তী, কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ডিজিএফটি ট্রেড ফ্যাসিলিটেশন মোবাইল অ্যাপ লঞ্চ করলেন? যদি তুমি এই ডিজিএফটির ফুল ফর্ম জানো, তবে এই কোশ্চেনের অ্যান্সার না জানলেও করা স্বাভাবিক। সঠিক উত্তর হবে অপশন সি, পীযূষ গোয়েল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা ডিটেলে জানবো, ইউনিয়ন মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পীযূষ গোয়েল recently launched DGFT Trade Facilitation Mobile App. Now question is, DGFT stand for Directorate General of Foreign Trade. Directorate General of Foreign Trade stand for DGFT. So এই DGFT Trade Facilitation App launch করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোপফুলি আজকের পর্ব তোমাদের পছন্দ হয়েছে, হোমওয়ার্কের অ্যান্সার করবে। অ্যান্ড স্ট্যাটিক জিকে এক্সপ্রেস যে সিরিজটা আমি করি, খুবই পপুলার সিরিজ এবং কথা দিলাম খুবই সুন্দর সিরিজ, ডেসক্রিপশনে লিংক রয়েছে, তোমরা দেখতেই পারো। কথা দিলাম তোমার ভালো লাগতে বাধ্য, এবং একবার ভালো লাগলে আশা করি তুমি পরের দিন ক্লাসে জয়েন হতে বাধ্য। আমি ততটাই মেহনত দিচ্ছি ডিয়ার স্টুডেন্ট। আমি পুরো টিমকে বলেছি, আমি নিজে কিন্তু পুরো আমার ক্লাসের প্রতি এবারে আমি ফোকাস করছি। অ্যান্ড আমাদের আমার যে প্রেশারটা ছিল আমি অন্যের উপরে দিয়ে দিলাম। আমি শুধুমাত্র অ্যাজ অ্যান এডুকেটর, আমি শুধুমাত্র কিন্তু ক্লাসের প্রতি এবারে প্রচুর ফোকাস করব। তো তোমাদেরকেও কিন্তু সেই মতো ক্লাসে আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লে লিস্ট চেক করে নেবে। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হোমওয়ার্কের অ্যান্সার করো, আর্টিকেল 112, আর্টিকেল 110, আর্টিকেল 76।